এদেরকে এখন দিলাম ছুটি, রোজ সকালে এদের সঙ্গেই সময়টা কাটে, তবে শনিবারে আর রবিবারে এরা আসে না, তবে আজকে এরা পড়তে এসেছে। 9টা বাজতে 5 মিনিট বাকি, এদেরকে দিলাম ছুটি। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 28 তারিখ। রাহির বাবা 9টা থেকে টিউশন, ওদিকে আমি এখন রান্না কিছুই করিনি, তো তাড়াতাড়ি করে একটু রান্না বসাবো, দেখি প্রেশার কুকারে বসাতে পারি কিনা, তাহলে তাড়াতাড়ি হবে। আর শনিবারে ওদের পড়তে আসার কারণ হচ্ছে আমি মাঝে একদিন অফ করেছিলাম, একদিন না, মানে বিকাল টাইমটা আর পুরো একদিন, তো ওই জন্য ওদেরকে শনিবার সকালবেলা রবিবার সকালবেলা পড়িয়ে দেবো, ওই জন্য ওদের ডাকা। আর কালকে সকালে পড়তে চলে আসবি, ঠিক আছে? তো এই দুদিন পড়িয়ে দেবো। আর এদিকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করবো, এক্ষুনি গুছিয়ে বেরোতে হবে। ভাত আমার এই যে এদিকে ফুটে উঠেছে, এটা গ্যাসে বসিয়েছি। এই যে বিট কাটা আমার হয়ে গেছে, ছাল ছাড়িয়ে বিটটা মানে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এই যে কেটেছি। বিট ভাজা হবে, বিট ভাজা হবে। আর এদিকে উনানে ডাল বসিয়েছি। গতকাল রাতেই আমি এই যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য কিন্তু আমি উনানে বসিয়ে দিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল, ওদিকে আমার ভাতটা হয়ে গেছে। আর একটা উনানের জন্য তাড়াতাড়ি রান্না করা যায় না, ওদিকে ভাত হয়ে গেছে উপর করে দিয়েছি, ওদিকে ভাজাটা করে ফেলবো, এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেলে ডালটা আবার একটুখানি মানে সোমবার দেবো আর কি, তো ওই জন্য দুই দিকে রান্নাবান্না হয়ে যাবে। এবার গ্যাসে কি হচ্ছে, হ্যাঁ বলো, গ্যাসে কি হচ্ছে, একটা সাইডে আমার মেয়ের জন্য আমি অনেকবার ভয়েস ডিলিট করছি, কিন্তু সেই একই ব্যাপার, ও তো আর চুপ থাকবে না। এবার ওকে ছেড়ে আমি পাশের ঘরে গিয়ে ভয়েস আর দিতে পারবো না, ঘুমিয়ে গেলে দিই, কিন্তু ও জেগে আছে যেহেতু। তো যাই হোক, আমার গ্যাসের একটা উনান জ্বলছে না, মানে একদমই খুবই কম। তো একটু সার্ভিসিং করলে ভালো হয়, রাহির বাবাকে বলছিলাম, তো দেখা যাক কবে কি হয়। এদিকে আমি জলটা দিয়ে দিলাম। সব রকম ডাল মেয়েকে খাইয়ে দেখি ওর মানে কোনটা শ্যুট করছে। এমনি বরাবরই ও মুসুর ডাল খায়, মুসুর ডাল বাচ্চাদের জন্য ভালো, তো আমি তবুও একটু সব রকম ডাল কিনেছি আর কি। আমি চান করি না করি, মোটামুটি মেয়েটাকে তো চান করাতেই হবে, যেহেতু তাড়াতাড়ি করে বেরোবো। আর তার মধ্যেখানে মানে আমি একেবারে খাবো আর মেয়েকে খাইয়ে নেবো রান্নাটা হয়ে গেলে, তাহলে একটু তাড়াতাড়ি। মুরগিগুলোকে এখন একটু বেশি করে চাল দিচ্ছি, আর যাওয়ার সময় করে বেশি করে একটু খাবার দিয়ে যাবো। ওকে আমি বলেছি যে তোকে আমি নিয়ে যাবো না, তাই বলছে হ্যাঁ হ্যাঁ তুমি ভিডিও করো, তুমি যা বলবে আমি তাই শুনবো। তাদের ছুটি কি গ্লাস এনে যেমন যেমন করছিল তেমন করছে। এইগুলো দেখতে আমার খুব ভাল লাগে, যখন আমার মেয়ে চাপে পড়ে কোনো কিছু তাড়াতাড়ি করে করে। তাতে না, হ্যাঁ। বোন মাকে নিয়ে চলে এসেছে অনেকক্ষণ আগেই, বাবা তার আগেই এসে টিকিট কেটেছে। এবার আমি বলেছিলাম যে আমি যাব, ওই জন্য তাড়াহুড়ো করে এবার নৈধারে এলাম। এসে অনেকটা সময় বসে থাকতে হলো এই খেয়ার জন্য। আমি এত মোটা হয়ে গেছি যে তোর ধারে আমার আর মানায় না। আর ওই দুটো ওই ধারে বসে বসে খাচ্ছে, আমরা লোভ দেবো না। না আমি এমনি ভিডিও করছি বলে বলছি। এসেই মাত্র দাদুর কাছে গেছে, একদম মানে কোনো কান্নাকাটি কিছু না। গাড়িতে যখন আসছিলাম ঘুমিয়ে পড়েছিল, যখন নেমেছি বলি ওর রে তাড়াতাড়ি ওর রে, তুই কোথায় এসেছি, বলছে এই 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 আমি ঘুমিয়ে পড়ছিলাম, তো এই বাবা এরকম করছে। একদম না। আমি যখন এসেছি মার তখন ডাক্তার দেখানো হয়ে গেছে। আর বাবা একদম সকালবেলা এসেছিল, টিকিটটা ওই জন্য তাড়াতাড়ি পেয়ে গেছে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেছে। যে ডাক্তারের কাছে দেখানো হয়েছে উনি বললেন যে একটা মাস ওষুধ খেতে হবে, তারপরে আবার মাকে দেখবেন, তারপরে আবার নতুন করে মানে যদি ওষুধ পাল্টাতে হয় বা অন্য কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে ডাক্তারবাবু সেভাবেই নেবেন আর কি। তো যাই হোক, ওই কথা শুনে আর
আমার ছোটো বোন বললো তাহলে আরও কয়েকদিন থাকবে, আর আমি হয়তো আবার পরের সপ্তাহে হয়তো শুক্রবারে বাচ্চাদেরকে পড়িয়ে ছুটি দিয়ে তারপরে আবার বেরোবো। মানে আমি এদিকটাও ছাড়তে পারছি না, আবার ওখানে গিয়ে আবার কিছুদিন থাকতেও পারছি না। তো আমার ওই শনিবার রবিবার যাওয়া ছাড়া কোনো উপায় নেই। মা বোন বাবা যখন গাড়িতে উঠে যাচ্ছিল আমি সরবেরিয়া পর্যন্ত ওদের সঙ্গে গিয়েছিলাম, তারপরে চলে এলাম আর কি। আমার মেয়ে তখন খুব করে কাঁদছিল ওদের সঙ্গে যাবে, কিন্তু আমার আর যাওয়ার উপায় নেই। তার কারণ হচ্ছে আবার পরের দিন সকালবেলা পড়ানো, তো ওই জন্য আবার সেই ভোরবেলা বেরোতে গেলে বাচ্চা কাচ্চা নিয়ে খুব একটু মানে সমস্যা হয়ে যায়, ওই জন্য আর বেরোলাম না। তো যাই হোক, এই চারাগুলো আনা হয়েছে, লঙ্কার চারা। এই লঙ্কা গাছগুলো নাকি বেশ অনেক দিন থাকবে, মানে 2 বছর থাকবে। বেগুন চারাটাও একই কথাই বললো, প্রায় 2 বছর ধরে ফল দেবে। আর এই যে সবেদা গাছ, বাপরে বাপ, আমাদের মানে গ্রামে একটা বাড়ি আছে, সেখানে এই সবেদার জাতেরই একটা গাছ আছে। তাদের এত সবেদা হয়, আমি দেখি আর ভাবি এরকম ধরনের সবেদা গাছ যদি কখনো পাই তাহলে কিনবো। যখন মার কাছ থেকে আসছিলাম তখন দেখলাম যে এরকম চারা বিক্রি হচ্ছে, তো ওই জন্য একেবারে নিয়ে এলাম। আর তাছাড়া আমার আরও কিছু কাজ করা ছিল একটু ব্যাংকে। এতবার আমার মেয়ের সঙ্গে কথা বলতে হয় যে আমি ভুলেই যাই যে আমি ভিডিওতে কী কথা বলবো এর পর। তো যাই হোক, গাছগুলো লাগানো হবে। আর এই যে সেই সূর্যমুখী গাছটা উপরের এগুলো সব পাখিতে কিছু ফেলেছে, আর মোটামুটি এমনি পড়ে গেছে কিছু, আর এখনও কিছু আটকে আছে। আর দানাগুলো আর একটুখানি হবে বলতে গাছটা বেশ ভালো শুকিয়ে আসবে, তখন আর কি দানাগুলো নিয়ে নেব। তবে আজকে গাছগুলো লাগানো হবে না, হলে কালকেই লাগানো হবে। আর আজকে আমি তেমন কোনো ভিডিও করতে পারিনি, পরের দিন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আজকে হচ্ছে রবিবার, আর মার্চের 1 তারিখ, সরি এতদিন ফেব্রুয়ারি বলেছি, ভুল হয়ে গেছে। ব্যাস, কাদার অত ভয় করলে হবে না, মাটির মানুষ আমরা, কাদা ভয় করলে হবে না। গাছ লাগাতে হবে, গাছের যত্ন করতে হবে। তো যাই হোক, রাহি পাপার তো আজকে টিউশন ছিল সকালবেলা, তার কারণ হচ্ছে ওই বাবা বাড়ি গেছিলাম, কামাই করেছিলাম, তো ওই জন্যই আর কি মানে ছুটিটা করেছিলাম বলে পড়িয়ে দিতে হলো। তো মেয়ে আমার খেলছে ভালো, এখন ভাবছি এই গাছগুলো কোথায় লাগানো যায়। এই দিকটায় না, এই যে সবেদা গাছটা বড় হবে, ওদিকে আম গাছটা লাগানো হয়েছে, ওটা হচ্ছে আঁটির আম গাছ, বেশ বড় হবে। মুড়ি ঘরের ওখানে আমাদের রান্নাঘর করতে হবে, মানে পরে আর কি, উনানের রান্নাঘরটা এই দিকটা রাখলে হবে না, ওদিকটা রাখলে ধোঁয়া সব ঘরের মধ্যে ঢুকছে, পুরো ঘরের ভেতরে এখন থেকে কালিঝুলি হচ্ছে। আর উনানের ধোঁয়া মানে সাংঘাতিক ধোঁয়া কালি। তো এইখানে রাহির বাবা বলছিল লাগাতে, তো এখানে একটু বাগানের জায়গা আছে, বেশি বাগানের জায়গা নষ্ট করে দিলে তখন হচ্ছে সমস্যা। এদিকে হচ্ছে নারকেল গাছ যেখানে থাকবে মোটামুটি হাত 5 পর থেকে আর কিছু হতে চায় না। এখন এখানে আছে একটা কুল গাছ, এই জাম গাছটা থাকবে না, এই জাম গাছটা কেটে ফেলবো, কেননা এটা হচ্ছে খুদে জাম। এতদিন অপেক্ষা করছিলাম হয়তো বড় জাম হবে, কিন্তু বড় জামের আম গাছ নয় এটা, ওই জন্য এটা কাটা পড়ে যাবে। এখন আমি ভাবছি, এখানে একটা সিঁড়ি গাছ ছিল, কাটা হয়ে গেছে, এইখানে ভাবছি সবেদা গাছটা লাগাবো কিনা। আবার ডালটা আবার এদিকে ঝেপে গেছে, এদিকটায় আবার এই কুল গাছটাও নষ্ট করা যাবে না, থাকবে। আর এই যে পুদিনা গাছটা এখানে লাগিয়ে দিয়েছি, এটা এখানে বেশ ভালো হবে। গাছগুলোতে শীতের সময় ফুল হওয়ার কথা ছিল, কিন্তু শীতের পরে লাগিয়েছিলাম আমরা, ওই জন্য এখন হচ্ছে। এটাতেও তাই, এগুলো তো পুরো মানে কি বলবো, এত পরিমাণে পোকা লেগেছিল, তারপরে গাছগুলো একটু সুস্থ হতে এই যে ঠিকঠাক ফুল দিচ্ছে। এই যে গাঁদা গাছটা কাটতে কষ্ট হলেও কেটে দিতে হচ্ছে, এর যাতে এই একটা লাগিয়ে রেখেছি, যদি ফুল হয় হবে, কেননা এখনও ফুল আসার কোনো সম্ভাবনা নেই, মুখগুলো সবই এরকম। তো ফালতু আর সার খেয়ে আর বড় করে লাভ নেই, এখানেই কেটে দেব, দিয়ে এখানে অন্য গাছ লাগাবো। সবেদা গাছটা চিন্তা ভাবনা করলাম এখানেই লাগাই, তো ওই জন্য এখানেই লাগিয়েছি। বেগুন গাছটা এখানে লাগিয়েছি, এই যে একটু উঁচু জায়গায় বেগুন গাছ হলে বেশ অনেক দিন থাকে, আর এমনিতেই বলেছিল যে এটা 2-3 বছর থাকবে, তো ওই জন্য উঁচু জায়গায় লাগালাম আর কি। এই যে এখানে লাগিয়েছি বেগুন গাছটা, আর এইখানে যে গাঁদা গাছটা ছিল তো সেটা তুলে দিয়ে আবার এইটা লাগালাম, মানে এই লঙ্কা চারাটা লাগালাম। তো দেখা যাক এখন কি হয়। আর এগুলো হচ্ছে সবেদার চারা, বড় হোক দেখি। এই জায়গাটা বেশ অনেকটা ফাঁকা লাগছে, এই যে। আর ওই জাতেরই গাঁদা এটা, এটা যদি ফুল হয় তাহলে বোঝা যাবে, এমনিতে এখন ফুলের আর সময় নেই, তো দেখা যাক এখন কি হয়।
ওই দিকটায় অনেকটা ফাঁকা দেখাচ্ছে, তার কারণ হচ্ছে লঙ্কা গাছগুলো এই দিকটায় এনেছি। এই যে লঙ্কা হয়েছে, আমার মেয়ে বলছে কি মা যে গাছটা এনেছো সেই গাছটায় লঙ্কা হবে, তা নয় এইটা হয়েছে। তো ওই গাছটা নাকি ভীষণ ফাঁকি মাছ, বললো ভীষণ ফাঁকি মাছ, মা লঙ্কাই হলো না। কি হয় এখন গাছ লাগাতে লাগাতে না একটা নেশা হয়ে যায়, যে আরও গাছ লাগাবো আরও গাছ লাগাবো এরকম হয়। তো আরও অনেক গাছ লাগানোর তো ইচ্ছা তো আছেই। গতকাল ভিডিওটা শেষ করা হয়নি, তো ভাবলাম আপনাদের সঙ্গে এখন একটু কথা বলি। আর গাছগুলো যখন লাগানো হয়েছিল তখন কিন্তু নিচে সব সার মাটি দিয়েছি, পাতা পচা সার দিয়েছি, আবার গোবর সার যেটা রেডি করেছিলাম, মানে গোবর ঘুঁটে কিনে সেগুলোকে পচিয়ে গুঁড়ো করে আবার অনেক দিন ধরে মানে চাপা দিয়ে একটু সার মতো যেটা করেছিলাম আর কি, আবারও করতে হবে, কিছু ঘুঁটে আছে। তো সেই সমস্তগুলো নিচে দিয়ে তারপরে কিন্তু গাছ বসানো। তো দেখা যাক এখন গাছগুলো তো মানে ভালো হলেই ভালো। আর রাহির পাপাকে কিছু দানা আনতে বলেছি, যেগুলো এখন হয়, মানে শসা, উচ্ছে, ঢ্যাঁড়স, তারপরে বেগুন তো লাগালাম, তো কুমড়ো, এগুলো আমি বলেছি আনতে। দেখা যাক এখন কবে আনে, অনেক দিন থেকেই বলছি। আর একটু সার আনতে বলেছিলাম, তো সেগুলো সব আমি আবার কালকে ভালো করে বলে দিয়েছি। তো দেখা যাক এখন কবে আনে। একটু অনেক হাতে সময় থাকে, মানে সময় খুব একটা কাটে না আর কি, অনেক সময় হয়তো টিভি বা মানে মোবাইল দেখে কাটে। আমি সবাইকে বলবো একটা দুটো করে গাছ টবের মধ্যে লাগাতে। এখন তো পুরো মাটি বা এমনি গোবর সার সমস্ত কিছু রেডি পাওয়া যায়, অনলাইনে দেখলাম সমস্ত কিছু পাওয়া যায়, যেটা আমাদের এখানে হয়তো আসে না, কিন্তু শহর অঞ্চলে পাওয়া যায়। তো বলবো যাদের যাদের বাড়ি গাছ নেই একটাতে করে টব লাগালে বেশ ভালোই লাগবে। ফল ফুল নাই হোক, কিন্তু একটুখানি পাতা যখন গজাবে না তখনই মনে খুশি আসবে যে যাক গাছটা লাগিয়েছিলাম একটু তো বাড়ছে, মানে চোখের সামনে একটু তো বড় হচ্ছে। তো চেষ্টা করবেন, ভালো লাগে এগুলো, বেশ মানে সময় কাটে। আর সকালবেলা উঠেই মনে হবে যে ওই গাছটার ধারেই আগে যাই, দেখি কতটা বড় হলো, কতটা পাতা ছাড়লো, ফুলের কেমন কুড়ি এলো, ফুলটা কেমন কালার হবে, বা এই ফুলটা ঠিক কীরকম দেখতে হবে, এইগুলো দেখার জন্য সকাল হলে আমি তো আগে ছুটে বাগানের দিকেই যাই। তো যাই হোক, চেষ্টা করবেন সবাই গাছ লাগাতে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা প্রত্যেকে অনেক কিছু উপহার দিই, তো এইগুলো সঙ্গে সঙ্গেও আমরা যদি গাছ উপহার দিতে পারি, সেটাও কিন্তু একটা ভীষণ বড় মানে ব্যাপার আর কি, একটা স্মৃতি, যে না আমাকে একটা গাছ দিয়েছে, একে যত্ন করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, ভালোবাসতে হবে। তো এইভাবে গাছ যখন নেশা হয়ে যাবে দেখবেন, তখন দেখবেন যে বাগানে তখন দেখবেন যে একটা দুটো গাছ আরও বেড়ে যাচ্ছে পাশে পাশে। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করলাম। আর ভীষণ ভালো থাকুন সবাই।